আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যেহেতু লাস্ট রোজা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে কি করলাম। তো প্রতিবারের মতোই এবারও আমার চাচু চাচি আর আমার কাজিনরা চলে এসেছে আমাদের সাথে ঈদ করার জন্য। রোজা রাখার কারণে একটু লেটে ঘুম থেকে ওঠা হয়। তো আমি ঘুম থেকে প্রায় ৯টার সময় উঠি, তখন দেখি আমার চাচু, আমার কাজিন, চাচি ওরা সবাই চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। তো চাচু দেখে এতই খুশি হয়েছে যে বাসায় আসার সঙ্গে সঙ্গেই আগে পেঁপে পেড়েছে। চাচ্চু বেশি খুশি হয়েছে কারণ এটা অনেক আগেই পেকে গিয়েছে, কিন্তু আমরা রেখে দিয়েছিলাম সবাই একসাথে খাবো। দুপুরে গোসল করে আমি আর আমার কাজিন চলে গিয়েছিলাম আমার কাজিনের নানুর বাসায়। তাদের বাসা আর আমাদের বাসার দূরত্ব মাত্র 5 মিনিট। তো আমি আর আমার কাজিন চলে গিয়েছিলাম, আর বাসায় আসার সময় দেখি অনেক আকাশ মেঘলা। আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে বাসায় আসার আগেই হয়তো বৃষ্টি নেমে পড়বে। বাসায় আসার কিছুক্ষণ পরেই ঝড় শুরু হয়েছিল, আর অনেক ঝড় হয়েছে। প্রায় কয়েক ঘন্টা আমাদের কারেন্ট ছিল না। তো আমরা বাসায় আসার পরেই আমরা ইফতারি রেডি করা শুরু করি। আম্মু চাচি হচ্ছে ইফতারগুলো বানিয়ে দিয়েছে, আর আমি আর আমার কাজিন মিলে ইফতারগুলো সার্ভ করেছি। আর এখনও আমরা মেহেদি লাগাইনি, যেহেতু সারাদিন এটা ওটা করে কখন যেন টাইম চলে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। তো আমরা খুব তাড়াতাড়ি করছিলাম, ইফতারিও খুব তাড়াতাড়ি করেছি যাতে ইফতারি শেষ করে আমরা মেহেদি লাগাতে পারি। আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল আমার কাজিন। তো আমি ওকে ছোটোবেলায় মেহেদি পরিয়ে দিতাম। ও যখন আমার হাতে মেহেদি পরিয়ে দেয় আমার ছোটোবেলার কথা মনে হয়ে যায়, যে ও আমাকে রিকোয়েস্ট করতো, আপনি মেহেদি পরিয়ে দাও, মেহেদি পরিয়ে দাও। আর এখন ওকে আমি রিকোয়েস্ট করি আমাকে একটু মেহেদি পরিয়ে দে। তো সময়টা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, আমরা এখন বড় হয়ে গিয়েছি। এখন শুধু পুরনো দিনগুলো স্মৃতি রয়ে গিয়েছে। আমরা খুবই মিস করি পুরানো দিনগুলো। তো এইখানে হচ্ছে আমি 2 হাতে এক পার্ট করে কমপ্লিট করতে পেরেছি। আর ও দিতে দিতে ওর হাতে একদম ব্যথা হয়ে গিয়েছিল, তো ও বলছিল আমাকে পরে নাকি দিয়ে দিবে। এরপরে আমরা গিয়েছিলাম আতশবাজি ফুরানোর জন্য। আমরা দুজনেই এই প্রথমবার এটা ফুরাচ্ছি। এর আগে আমরা কখনোই নিজে হাতে এগুলো জ্বালাইনি, আমার অনেকই ভয় করে। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে, আর আপনাদের ঈদ সবার ভালো কাটুক। সবাইকে ঈদ মোবারক।